বাংলাদেশে নিজেদের আন্তরিক সমস্যায় তারা জেরবার। সেই রাজনীতির মধ্যে হিন্দুদের টেনে নিয়ে আসা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের জমি জায়গা দখল করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বারে বারে হচ্ছে। আর এখানে বসিরহাট, আমাদের যে উত্তর চব্বিশ পরগনা জেলা, বসিরহাটের দাঙ্গার সময় দেখেছি কার্তিক ঘোষকে, তার ছেলেকে হত্যা করা হয়েছে। ওখানেও হিন্দুকে হত্যা করা হচ্ছে, হত্যাকারী একই। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় হিন্দু সমাজ আজকে চিন্তার মধ্যে আছে। বিশেষ করে চব্বিশ পরগনার মতো বর্ডারের জেলায় তাদের মধ্যে টেনশন আছে যে যেভাবে হিন্দুদের উপর বিনা কারণে অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ হওয়ার দরকার আছে। সেই জন্য প্রতিবাদ হচ্ছে এবং এটা চলবে। এবং বিনা কারণে ভারতের বিরুদ্ধে ওখানে যে বিষোদ্গার করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে একটা বিরোধী পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে, তারও প্রতিবাদ হওয়ার দরকার। তাই যেমন স্বাভাবিকভাবে এখানকার নাগরিকরা করছেন। এখন কিছু গোষ্ঠী আছে যারা এই সুযোগে তাদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে। দীপুর জমি দখল করতে গেছিলো ওখানকার কিছু বদমাইশ লোক, সে বাধা দিচ্ছিল বলে তাকে মেরে ফেলা হয়, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। কারণ কি, ওখানে কোনো সরকার নেই, কোনো আইন কানুন নাই, যে যা ইচ্ছা করছে এই সুযোগ নিয়ে। তো সেই জন্য আমাদের দেশের সরকারেরও এখানকার উপরে চাপ দেওয়া উচিত কূটনৈতিকভাবে। কারণ এটা চলতে পারে না, বিনা কারণে নিরপরাধ নাগরিকদের উপর অত্যাচার হবে, আমরাও চুপ করে বসে থাকতে পারি না। চাল কেন, অনেক কিছুই কিনতে চাইছেন, আমাদের সরকার দেবে কিনা, আমাদের চাল খেয়ে আমাদের চোখ দেখাবে, এটা তো আমরা দিতে পারি না, অনুমতি দিতে পারি না। ভারতের উপরে বেঁচে আছে, আমরা যদি চারিদিকে বন্ধ করে দিই, না খেয়ে মরবে ওরা, জলও পাবে না। আর তারা আবার আমাদের ঘাড়ে চড়ে ভারত বিরোধী একটা প্রচার তৈরি করে ভারতের ইমেজ খারাপ করার চেষ্টা করছে। আমার মনে হয় বর্তমান যা পরিস্থিতি আছে, চাল কেন, জল দেওয়ারও দরকার নেই বাংলাদেশকে। অনুপ্রবেশ তো আজ হয়নি, স্বাধীনতার কিছু বছর পর থেকে চক্রান্ত করে এটাকে পাকিস্তানে বানাবার যে যোজনা, তারই অংশ হিসাবে চলে আসছে। কংগ্রেস আমলে, সিপিএম আমলে, টিএমসি আমলে হয়ে চলেছে। তখন বেড়া দিতে দেওয়া হয়নি, এখন বেড়া দেওয়া হচ্ছে, প্রায় হয়ে এসছে। কেন, যে অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে আপাতত তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, পরবর্তীকালে দেশ থেকে বাইরে বার করা হবে। এই অনুপ্রবেশের জন্য দায়ী কার? বিএসএফ তো রয়েছেন বর্ডার। না, বিএসএফ তো সারা দেশের বর্ডারে আছে, কই সেখানে অনুপ্রবেশ হয় না? পশ্চিমবাংলায় কেন হয়? এখানকার যারা সরকারে থাকে তারা মুসলিম ভোটের জন্য তাদেরকে নিয়ে এসে ভোটার তৈরি করে, আই কার্ড তৈরি করে দেয়, পুলিশ তাদের সহায়তা করে, সেই জন্য এখানে অনুপ্রবেশ হয়। দিলীপ ঘোষ একজন কর্মী হিসেবে বিজেপির পার্টিতেই আছে, আর কর্মীদের সঙ্গে দেখা করছি আমি, এটাই সংগঠনের কাজ, আগেও করতাম, এখনও করছি। বাকি কমিটি আছে, যারা নেতৃত্ব আছেন, তারা যে ডিসিশন নেন সেটা সবাই মিলে আমরা সেটাকে সফল করি। দিলীপ ঘোষকে কি অন্য কোথাও দেখা যাবে, কি এখানে থাকবে, সেটা পার্টি ঠিক করবে কোথায় দেখা যাবে, কি করা যাবে। ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে পার্টি